একটি কেক বানাতে 4/3 কাপ চিনি লাগে। তাহলে এখন যদি অর্ধেকটি কেক বানাতে হয় তাহলে কতটুকু চিনি লাগবে? তো পুরো কেক বানাতে 4/3 চিনি লাগে। তোমাকে অর্ধেকটি কেক বানাতে বলা হয়েছে, তার মানে তোমার 4/3-এরও অর্ধেক লাগবে। তাহলে তোমার লাগবে 4/3-এর অর্ধেক অংশ। তাই তুমি অর্ধেকের সাথে অর্থাৎ 1/2-এর সাথে 3/4 গুণ করে দাও। গুণ করলে হয় গুণফল 1 গুণ 3 সমান 3 আর 2 গুণ 4 সমান 8 হয়ে গেল। তাহলে তোমার 1 কাপের 8/3 চিনি লাগবে। চলো ব্যাপারটা চিন্তা করি। আমি তাহলে আগে 4/3 মানে 3/4 কেমন লাগে তা আঁকি, অর্থাৎ আমাদের একটি কেক বানাতে কি লাগে তা দেখি। ধরো এটা একটা কাপ। এখন আমরা একে 4 ভাগে ভাগ করে দেখব। চলো 4টা ভাগ করি, অর্থাৎ 1/4 করে 4টা অংশ ভাগ করব। তাহলে একটা নতুন রং দিয়ে 4/3কে আলাদা করি। এই কমলা রং দিয়ে আলাদা করলাম। এখন 4/3কে অর্ধেক করতে হবে। তো চলো আমরা এখন 4/3কে অর্ধেক করি। একটা নতুন রং ব্যবহার করি। তাহলে আমরা পাচ্ছি আমাদের এই পরিমাণ চিনি লাগবে। তাহলে আমরা চিন্তা করতে পারি এই 4/3-এর অর্ধেক পুরো কাপের কতটুকু হয়। একটু অন্যভাবে চিন্তা করলে আমরা করতে পারি এই 4/1কে আমরা 8/1 ভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা প্রত্যেক 4/1কে অর্ধেক করে অথবা তাকে 2 দ্বারা ভাগ করে 8/1 অংশ করতে পারি। তাহলে এই প্রথম 4/1কে 2 ভাগে ভাগ করি এবং দ্বিতীয় 4/1কে 2 ভাগে ভাগ করি। প্রথম অংশ 8/1, একইভাবে দ্বিতীয় অংশও 8/1। এখানে তৃতীয় 4/1কে 2 ভাগে ভাগ করলাম, একইভাবে চতুর্থ 4/1কে 2 ভাগে ভাগ করলাম। চলো তাহলে আমরা এখন হিসাব করি 4/3-এর অর্ধেক অর্থাৎ এতটুকু অংশ পুরো কাপের কতটুকু হয়। আমাদের এখন 8টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8, কারণ আমরা প্রত্যেক 4/1 অংশকে 2 ভাগে ভাগ করে 8/1 অংশ করেছি। তাই আমাদের হর রূপে রয়েছে 8 এবং আমরা 4/3 অংশেরও অর্ধেক নিয়েছি। মনে আছে তো আমরা 4/3কে কমলা দিয়ে আলাদা করেছিলাম, তাই এইটা হলো 4/3। তাহলে আমরা বলতে পারি এই বেগুনি রং দ্বারা চিহ্নিত অংশটা হলো 4/3 অংশের অর্ধেক বা 2/1। চলো চিন্তা করি 8 ভাগের কত অংশ এটা। তাহলে এটা হলো একটা 8/1, 2টা 8/1 আর 3টা 8/1। তাহলে এটা হলো 8/3 অংশ। আশা করি ব্যাপারটা বুঝেছো যে 4/3-এর অর্ধেক অংশ আসলে কি বোঝাচ্ছে।